মানুষ কতটা কষ্টে আছে তা কেবল প্রকাশ করা যায় যদি তাদের পাশে গিয়ে দেখা যায়। প্রত্যেকটা বাড়ি বাড়ি পানি চলে গেছে। পশু পাখি পাওয়া খুবই কষ্ট হয়ে যেতেছে। এখানে এক চাষা আসতেছে অনেক দূর থেকে। চাষা ওদিকে কি পানি অনেক বেশি? আমরা যত সামনের দিকে যাচ্ছি তত পানি বাড়তেছে বোঝা যাচ্ছে। আগের থেকে এদিকে পানি আরো বেশি। প্রত্যেকটা বাড়ি বাড়ি পানি উঠে পড়ছে। ধারণা করা যাইতেছে না এখানে আসলে মানুষ আছে কিনা, কারণ আশেপাশে যে ঝোপঝাড় আছে সেই ঝোপঝাড়ের ভিতর থেকে কিন্তু অনেক পোকামাকড় থাকতে পারে, সেজন্য তাদেরও একটা হেল্প করা প্রয়োজন। দেখতে পারতেছেন এটা এক সময় রাস্তা ছিল, আর এখন এটা বোঝাই যাচ্ছে না যে এখানে একটা রাস্তা ছিল, পাকা রাস্তা। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানি উঠে পড়েছে। পানির পরিমাণ এতটাই বেড়ে যাইতেছে যে এটা বলার বাহিরে। দেখেন এখন আমার পানি প্রায় আপনার কোমরের উপরে চলে গেছে। সামনে মনে হয় আরও অনেক পানি বাড়বে আশা করা যাইতেছে আর কি। এই প্রত্যেকটা ঘরে ঘরে আপনার পানি উঠে পড়েছে। এই সাইডেও আপনার আবাদি জমি ছিল, এখন এটা আপনার নদীতে পরিণত হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছেন দূরে একটা নৌকা মাছ মারতেছে ওইখানে, আর তার আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে পানি। এখানে পুরোটা আবাদি জমি ছিল। এর নিচে অনেকে বলতেছে আপনার ধানে ক্ষেত ছিল, তারপর অনেক আবাদ করতো তারা, সব আবাদি আপনার পানি তুলে ডুবে গেছে। এখানে খাবারের পানির সংকট দেখা গেছে, আরও দেখা যাবে আশা করা যাচ্ছে, কারণ পানি আর ময়লা পানি দুটো এক হয়ে পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে, যার জন্য অনেক মানুষ ক্ষয়ক্ষতি এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা যারা এখানে আসবো অবশ্যই খাবারের পানি নিয়ে আসবো, এবং শুকনো খাবারের জন্য অথবা স্যালাইন যেগুলো আসলেই তাদের জন্য খুব জরুরি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই থাক ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।